একদম স্পষ্টভাবেই আমরা 5 আগস্টের পর থেকে তারেক রহমান সাহেবের বক্তব্যগুলো যদি ফলো করি, তো আমরা অনেককেই, এমনকি তারেক রহমান বিরোধী মানুষকেও আমরা এই ধরনের কথা বলতে শুনেছি। উনি অত্যন্ত ধৈর্যের পরিচয় দিচ্ছেন, তিনি অত্যন্ত শান্তভাবে পরিস্থিতি সামলাচ্ছেন, দলকে নিয়ন্ত্রণে রাখছেন, এমনকি অন্তর্বর্তী সরকারকেও সমর্থন জুগিয়ে যাচ্ছেন। সবকিছু খুবই শান্তভাবে করছে। তো তার সাথে যদি এমনি উনি বেসিকলি আমাদের ওই টিপিক্যাল রাজনীতিবিদরা যে ধরনের কথা বলেন, উনি ওইভাবে কথা বলেন না। গতকালও যা বলেছেন, অনেকে বলতে পারেন যে অনেক কিছু কি বলেছেন, কিন্তু আমি বিশেষ করে নির্বাচন প্রসঙ্গে এবং জনাব ইশরাকের মেয়র হওয়া নিয়ে তিনি যে ভাষায় কথা বলেছেন, তার সাথে আগের সাথে যদি তুলনা করি, তিনি সরকারের উপর ধৈর্য হারিয়েছেন, এটা খুব স্পষ্ট। এবং আমার মনে হলো উনি এই বার্তাটাও দিতে চেয়েছেন, এটা ইন্টেনশনালি করেছেন। এবং সর্বশেষ সরকার বিএনপির সাথে যে ধরনের আচরণ ইশরাকের সাথে, ওটা তো উনি নিজেই উল্লেখ করেছেন। আরেকটা জিনিস আমি যোগ করতে চাই, বিএনপি দেখা করার চেষ্টা করে দেখা করতে পারছে না, কিন্তু এনসিপি প্রধান না চাইতেই দেখা হয়ে যায়। তারপর বিএনপিকে ডাকা হলো, সেখানে এমন একজন ছাত্র উপদেষ্টাকে রাখা হলো যার বিরুদ্ধে তাদের সবচেয়ে বড় অভিযোগ, অথচ ওই ছাত্র উপদেষ্টা অন্যান্যদের সাথে মিটিং এ ছিলেন না। তার মানে এটা স্পষ্টতই বিএনপিকে এক ধরনের অপমান বা তাচ্ছিল্য করার উদ্দেশ্যে করা হয়েছে। তো সবকিছু মিলে আমি মনে করি যথেষ্ট কড়া বার্তা গেছে। এবং যে ভাবে তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বলছেন, তো এটা এখন সরকার যদি এই ব্যাপারে পদক্ষেপ না নেয়, এটা মাঠে একটা শক্তি প্রদর্শনের দিকে যাবে। আর একটা বিষয় আমি বলি যে এখন তো সংস্কার বা অন্যান্য বিষয় বলছে, আপনার চোখে কি কোনো সংস্কার প্রক্রিয়া বা সংস্কার দৃশ্যমান হচ্ছে? যে কোনো সংস্কার কি সরকার এখন পর্যন্ত করেছে বা করার কোনো? না, না, আমি দেখছি না। মানে সরকার প্রক্রিয়া, যেমন ধরুন ঐক্যমত্য কমিশন, সব ঐক্যমত্য শেষ করে কাজ শুরু করবে। আমি বেশ কিছুদিন থেকে একটা কথা বলছি, সেটা হলো যে যে জায়গাগুলোর সংস্কারের ব্যাপারে এবং যেগুলো সংবিধান সংশোধনের সাথে সংশ্লিষ্ট না, যেগুলো আইন প্রয়োগ বা বিধিমালা পরিবর্তন করেই করা যায়, আইনের যে জায়গায় তখন অধ্যাদেশ জারি করা যায়। তো এগুলো তো এর মধ্যে বেশ কিছু কাজ হয়ে যেতে পারতো, তাহলে মানুষ দেখতো যে 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 আইনে যতটুকু যতটুকু সবাই একমত হয়েছে, সেগুলো যদি তারা সংশোধন করে ফেলতেন, তাহলে জনগণের সামনে ভিজিবল করা যেত যে এই যে আমরা এই সংশোধন করেছি সবার সাথে ঐক্যমত্যের ভিত্তিতে। আমি সেরকম কিছু দেখছি না। মানে সব কিছু যখন আলোচনা শেষ হবে, তারপর সবগুলো নিয়ে একত্রে করব, তখন দেখা যাবে টাইম আসলে ডিসেম্বরে হওয়ারও কোনো সুযোগ থাকবে না। উনি জাপানে আবার কথা বলেছেন প্রধান উপদেষ্টা, সেখানে আবার এর পরে কিন্তু উনি বললেন যে জি। একটি মাত্র দলই খালি ডিসেম্বরে নির্বাচন চায়, আর কেউ চায় না। এটা দিয়ে উনি কি এটা কাউন্টার দিলেন না আবার আগের মতোই বললেন? না, উনি আসলে কাউন্টার দিলেন। এখন ওনাকে একটা জিনিস বুঝতে হবে, সংখ্যা ম্যাটার করে না। এখন ধরুন দ্বিতীয় সর্বোচ্চ, আমি এনসিপি বা অন্যদের কথা বাদই দিলাম, এনসিপির প্রতি ওনার একটা স্পষ্ট বায়াস আছে। এই দলটা আদতে মাঠে কোনো শক্তিই না। বিএনপির পর এই মুহূর্তে মাঠে শক্তিশালী যে দলটা জামায়াতে ইসলামী, তারও শক্তি বিএনপির তুলনায় কিছুই না। তো তাহলে একটি দল বলার সাথে আর বাকি সবাইকে আলাদা করে বাকি অন্যদিকে 100 থাকলেও আসলে কিছুই ম্যাটার করে না। আমি একটা কথা খুব খোলাখুলি বলি, বাংলাদেশের ভবিষ্যৎ ডেমোক্রেটিক ট্রানজিশন বা ট্রান্সফরমেশন ডিপেন্ড করবে 3টা শক্তির উপরে, জাস্ট 3টা: সরকার, সেনাবাহিনী এবং বিএনপি। এদেরকে আন্ডারস্ট্যান্ডিং এ আসতে হবে। সুতরাং প্রধান উপদেষ্টা একটি বলে যাই বলুন না কেন, এটা আসলে দিনের শেষে সমস্যা সমাধানের দিকে না। এতে বোঝা যাচ্ছে তার মধ্যে ওই এক ধরনের হার্ড লাইনে যাওয়ার টেন্ডেন্সি। এখন একই সঙ্গে মানে কেউ কেউ বলছেন যে ধরেন আপনি যদি সহিংসতা বলেন, যদি নারীর প্রতি আচরণ বলেন, মুক্তিযোদ্ধারা হামলার শিকার হয়েছে, নানা জিনিস ঘটছে, মানে উনি কি দেশের পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ আপনি দেখছেন কিনা? মানে যে একটা তো কিছু শো করতে হবে, উই আর ডুইং সামথিং, সেটার কোনো লক্ষণ দেখছেন কিনা আপনি? না, আমি আসলে সেই লক্ষণ দেখছি না। আমি সেই লক্ষণ দেখছি না। এবং এখন যখন এটা হয় না, তখন অনিবার্য একটা প্রশ্ন আসে। সেটা হলো এনসিপি প্রধান জনাব নাহিদ ইসলাম নিরাপত্তাকে প্রশ্ন হিসেবে দেখিয়ে বলছিলেন রয়টার্সের সাথে, পরে এএফপির সাথেও বলেছেন যে এই বছর নির্বাচন হওয়ার পরিবেশ নেই। ইভেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন এই পরিস্থিতি যখন হয়েছে, তখন পত্রিকাতে মিটিং এর মিটিং এর ইয়েতে দেখা গেছে যে প্রধান উপদেষ্টা ওই নির্বাচন হওয়ার মতো পরিবেশ আছে কিনা আইন শৃঙ্খলার এসব বলে। তো তাহলে তাই যদি হয়, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন খারাপ সেটা কেন হয় না, তখন কোনো কনস্পিরেসি থিওরি দাঁড় করানোর চেষ্টা করতেই পারে। আচ্ছা, তাহলে টার্গেটটা কি? ধরেন কিছুই দৃশ্যমান হচ্ছে না, তাহলে উনি যদি, আমরা যদি ধরেই নিই আগামী বছরের জুনে ইলেকশন হবে, তিনি তাহলে এই সংস্কারকে আদৌ করতে পারবেন? আপনারা কি আস্থাশীল যে উনি সংস্কার? আমার কাছে এখন একটা জিনিস খুবই সুন্দর মনে হচ্ছে, নির্বাচন নিয়ে যদি আনসার্টেনিটি থাকে, বিএনপি আসলে সংস্কার প্রক্রিয়ায় আর কতটুকু অ্যাক্টিভলি থাকবে সেই প্রশ্ন উঠবে। কারণ বিএনপি
চেষ্টা করেছে এর সাথে কমপ্লাই করতে, কিন্তু এখন যেভাবে যে ধরনের অবস্থানে সরকার যাচ্ছে সেটা সত্যিই অ্যালার্মিং। মানে এটা কি সময় ক্ষেপণের একটা মাত্রা? মানে বাইরে তো একটা বয়ানও তৈরি হচ্ছে এই সরকার মানে 5 বছর। অ্যাটলিস্ট হ্যাঁ, এই ইন্টারপ্রিটেশন করা যায়, কিন্তু এটা না হলেও আমরা এটুকু বলবো অন্তত সরকারকে তো আন্তরিকতা দেখাতে হবে। সরকারের কৌশলে অন্তত আমরা আন্তরিকতা দেখছি না। এই প্রশ্ন এখন অনেকেই